আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শামি কাবাব। এই শামি কাবাবটি আপনি যদি সম্পূর্ণ টিপস এবং টেকনিক ফলো করে বানিয়ে নেন, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর সামনে কোরবান, আপনি কোরবানের মাংসটাকে যদি আপনি সংরক্ষণ করেন তাহলে বাসায় তৈরি করে নিতে পারেন। আমি এইখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মাংসটাকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। আর আপনি বড় করে রাখলেও মানে কোনো অসুবিধা নেই, তবে বেটে নিতে সুবিধা হয় ছোট করে কেটে নিলে। আর এখন তো কোরবান আসতেছে, আপনি যেই মাংসটার মধ্যে আঁশটা কম ওই মাংসটা নিতে চেষ্টা করবেন, আঁশটা যেন না থাকে, মানে কোনো রগ না থাকে ওই মাংসটা নেবেন। আর এখানে আমি 2 কাপ পরিমাণ চিলা ছনা বুটের ডালটা ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। এটা ফুলে এখন 4 কাপের মতো হয়ে গিয়েছে। এতে আমি এখন গোটা গরম মশলা অ্যাড করব। জয়ত্রী নিয়েছি আমি ফুল 2টি, স্টার এসেন্স নিয়েছি 2টি, আরও হাফ ছোটো এলাচ নিয়েছি 8-10টি, জায়ফল নিয়েছি আমি অর্ধেক, বড় এলাচ নিয়েছি 2টি, দারচিনি নিয়েছি 3 টুকরো, সাদা গোলমরিচ 1 চামচ, কালো গোলমরিচ 1 চামচ, কাবাব চিলি দিয়েছি হাফ চামচ, আর দিয়েছি লং দিয়েছি এখানে আমি 7-8টি। আর পরবর্তীতে আমি তেজপাতা অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে আপনাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে ও মশলাগুলো দিলেই চলবে, সবগুলো যে মশলা অ্যাড করতে হবে তার কোনো কথা নেই। এখানে আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়েছি কিছু আদা, 1 টুকরো আদাকে আমি মোটামুটি বড় বড় সাইজ করে কেটে দিয়েছি। এগুলো রান্নার সময় সিদ্ধ হয়ে মিশে যাবে, না মিশে গেলেও বেটে নিলে মিশে যাবে। এরপর এতে অ্যাড করে দিব আমি 2 চামচ গুঁড়ো মরিচ, মানে লাল মরিচ গুঁড়োটা। এরপর হলুদ গুঁড়ো 2 চামচ, লবণ অ্যাড করেছি আমি 1.5 চামচের মতো, কারণ এখানে আপনার যে মানে সবগুলো আইটেম ওই হিসেবে আপনি দিবেন সবগুলো মশলা। এরপর অ্যাড করে দিয়েছি আমি জিরে গুঁড়ো 2 চামচ আর ধনিয়া গুঁড়ো 2 চামচ। আমি প্রথমে একটা আদাকে কেটে দিয়েছি, এরপরও আমি আদা রসুনটা বাড়িয়ে দিয়েছি 3 চামচ উঁচু করে। আর এর পরিবর্তে আপনারা গোটা আদা রসুনটা ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপ সরিষার তেল, হাফ কাপ থেকে কম সরিষার তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব সবগুলো মশলাকে। আপনার যখন এই সময় মাখিয়ে নেবেন মাংসের সাথে, কাবাবের মাংসের সাথে, তখনই আপনার কাছে এত সুঘ্রাণ বের হবে, মানে তখনই মনে হবে যেন আপনার আদা রান্না হয়ে গিয়েছে। এরপর আমি এখন বসিয়ে দিব চুলোর মধ্যে। আর যদি আপনি এটা প্রেসার কুকারে দেন, প্রেসার কুকারে দিলে দেখা যায় যে আপনার পানির পরিমাণটা কম লাগবে, কারণ প্রেসার কুকারে সিদ্ধ হতে সময় লাগবে না। এখানে মাংসটা একদম ছোট ছোট করে কেটে নেওয়া, আর ডালটা তো সিদ্ধ হতে সময় লাগেই না তেমন। এই জন্য আমি এটা চুলোর মধ্যে রান্না করব, এর জন্য পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এই তো বলক দিয়ে উঠেছে। আমি প্রথমে হাই হিটে বলক দিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে, যাতে করে আস্তে আস্তে আমার ডালটা এবং মাংসটা সিদ্ধ হয়ে যায়। এমনভাবে সিদ্ধ হবে যেন হাত দিয়ে একদম চাপ দিলে গলে যাবে, এইভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই তো আমার মোটামুটি হয়ে আসছে। আমি আরও কিছুটা টানিয়ে নিব যাতে করে একদম টানা টানা হয়ে যায়। আর আবার একদম ড্রাই করে নেবেন না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, মানে সফটও থাকবো কিছুটা। এই তো আমি শিলপাটা বেটে নিয়েছি। আর আপনি যদি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেন তাতেও কোনো সমস্যা নেই। আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করি না, তাতে করে আঁশার যে ভাবটা কাবাবের ওই ভাবটা কম থাকে, শিলপাটা বেটে নিলেও ওই ভাবটা থাকে। আর এটার সাথে যে মশলাগুলো আমি ইউজ করেছি ওগুলা বেটে নিয়েছি, এগুলা মানে জায়গায় জায়গায় দলা ফেঁকে আছে, ওগুলাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব। এক একটা মশলা এক এক বাটা হয়েছে, ওগুলা এখন দলা ফেঁকে আছে। তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি, আর বাদ বাকি যে মশলাগুলো ছিল আমি একটা ফেলে দিই নাই, ও মশলাগুলো শিলপাটা বেটে নেওয়ার সময় বেটে নিয়েছি। আর যদি আপনি ফ্রোজেন করতে চান এই সময় এই অবস্থায় রেখে দিতে হবে, কারণ এগুলো সবগুলো এখন রান্না করা। যখন আপনি কাঁচা আবার সম্পূর্ণ মশলাগুলো ইউজ করবেন তখন আর আপনি মানে রেখে দিলেও বানিয়ে রেখে দিতে হবে, যেটা আপনি তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আর ফ্রোজেন যদি করতে হয় এইভাবে ফ্রোজেন করবেন। আমি এখান থেকে কিছুটা ফ্রোজেন করব, 2 ভাগে 2 গোল্লা। এগুলাকে ভালো করে পলি ব্যাগে ঢুকিয়ে তারপর জিপলক ব্যাগ বা বক্সে, আপনি ফ্রোজেন বক্সে রাখাটা উচিত না, ব্যাগে রাখতে হয়, পলি ব্যাগে জিপলক ব্যাগে করে। তারপর এখান দিয়ে আর একটা গোলায় আমি বানিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব।
এভাবে আপনি জিপলক ব্যাগে এলে 6 মাস পর্যন্ত কিচ্ছু হবে না। যখন ইচ্ছা তখন বের করে নিয়ে আপনি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, বাদবাকি যে মশলাগুলো লাগে পছন্দসই ও মশলাগুলো দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সংরক্ষণ করেছি। মানে আগে পলি ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়ে নিয়ে তারপর একটা জিপলক ব্যাগের ভিতরে দুই ফোঁটলায় ঢুকিয়ে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারে। আমার এখানে 3 গোলা হয়েছে, 2 গোলা আমি সংরক্ষণ করেছি আর 1 গোলা আমি এখন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি 2 মুঠোর মতো, দিয়ে কাঁচা পেঁয়াজটাকে আমি কিছুটা হাত দিয়ে কষলিয়ে দিয়েছি। এরপরে অ্যাড করে দিব আমি পেঁয়াজ বেরেস্তা, এটাও আমি হাত দিয়ে একটু কষলিয়ে দিব যাতে করে ভালো করে মিশে যায়। এটাও আমি 1.5 মুঠের মতো প্রায় দিয়েছি। কাঁচা পেঁয়াজ এবং কি পেঁয়াজ বেরেস্তা দুটো দেওয়ার কারণে এই কাবাবটা খেতে অসম্ভব মজাদার হয়। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আপনারা জালটা পছন্দ হিসাবে দিবেন, যে যেমন জাল খেতে পছন্দ করেন। এখানে আমি এরপরে অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। এরপরে অ্যাড করে দিব জিরে গুঁড়ো, এটা বাজার জিরের গুঁড়ো 1 চামচ। এরপরে অ্যাড করে দিব আমি কিছুটা লবণ। লবণটা সেকে দেখলাম যে আমার কিছুটা লবণ লাগবে, এর জন্য আমি কিছুটা লবণ দিয়েছি। আর এতে অ্যাড করে দিব এখন আমি পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমার গাছের বারিন্দার মধ্যে টবের মধ্যে আপনি লাগিয়ে রাখলে বুঝতে পারবেন এই পুদিনা পাতাটা কি যে গ্রান, মানে বাইরে থেকে কিনা পুদিনা পাতার এটা অনেক ব্যবধান। আর এর পরিবর্তে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন, আর যদি দুটোই ভালো না লাগে কোনোটা না ইউজ করলেও হয়। এখন আমি ভালো করে মশলাগুলো অ্যাড করে নিব। আর আমি অফ ক্যামেরায় একটা ডিম ইউজ করেছি মেখে নিয়ে নেওয়ার সময়, মানে ওটা আপনাদের দেখিয়ে দিতে মনে ছিল না। আরেকটা ডিমের বিজলটা দিব, কুসুমটা দিব না, এতে করে আর আমার মানে কাবাবটা ফেনা ফেনা হবে না। অনেকের কাবাব ফেনা ফেনা হয় এবং ভেঙে যায়। আপনি এইভাবে করবেন, একটা ডিম পুরোটা দিবেন, আরেকটা ডিমের বিজলটা দিবেন, কুসুমটা দিবেন না। আর আমার আদা রসুন দিতে মনে ছিল না, আমি এই জন্য 1 চামচ আদা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে এখন কাবাবগুলো বানিয়ে নিব। আসলে আদা রসুনের স্মেলটাও এখানে না দিলে ভালো লাগে না। আমি কাবাবগুলো 2 প্লেটে ফ্রোজেন করেছি। এখানে অনেকগুলাই কাবাব হয়েছিল, আর কিছু কাবাব ভেজে আপনাদের সাথে এখন শেয়ার করব। আর যদি দেখেন আপনার, আমি একটা ডিম পুরোটা দিয়েছি বলছি না, আরেকটা ডিমের বিজেলটা দিয়েছি, কিন্তু আমি কুসুমটা দিই নাই। দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু আমি ডুবো তেলেও ভেজে নিই নাই, কিন্তু একটা কাবাবও ভেঙেও যায়নি। যখন নিচের দিকটা একটু হালকা গোল্ডেন হয়ে আসবে তখন আপনি কাবাবটা উল্টিয়ে দিবেন। ভেঙেও যায়নি, ফেনা ফেনা হয়ে ডুবেও যায়নি। আমি কিন্তু ডিমের বিজলের মধ্যে চুবিও নিই নাই। কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। আমার কাবাবগুলো দেখতেই না শুধু খেতে অসম্ভব মজাদার হয়েছিল। এই কাবাবগুলো ভিতরটা একদম সফট, উপরটা ক্রাঞ্চি। এইভাবে আপনি যদি ট্রাই করে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা সম্পূর্ণ টিপস এবং টেকনিকগুলো ফলো করতে চেষ্টা করবেন। বাদ বাকি কাবাবগুলো দেখতে পাচ্ছেন আমি এইভাবে প্লেটের মধ্যে একটু শক্ত করে নিয়ে এখন আমি এগুলা জিপলক ব্যাগে ফ্রোজেন করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।